আজকে আমাদের রেসিপি সয়াবিনের মুইঠা। এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। এটি তৈরি করার জন্য প্রথমেই 100 সয়াবিন নিয়ে সেটিকে ভালো করে জলে ধুয়ে নিলাম। এবং একটি পাত্রে জল গরম করে তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে ধুয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। একটি আলু কেটে রেখেছিলাম, সেটিও এই সয়াবিনের সাথে সেদ্ধ করে নেব। এইভাবে সয়াবিনগুলো একটু চেপে চেপে দিতে হবে। এবং সেদ্ধ হয়ে গেলে সয়াবিনগুলোকে ছেঁকে তুলে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এখানে আমি সয়াবিন ও আলুগুলোকে আলাদা করে নিচ্ছি। সয়াবিনগুলোর মধ্যে যে জলটা আছে সেটি চিপে বের করে নেব। এই সয়াবিনগুলোতে একটুও জল রাখা যাবে না। তারপর মিক্সিতে দিয়ে একবার গ্রাইন্ড করে নেব। এখানে পুরো মিহি করা যাবে না, এই রকম রাখতে হবে। মনে রাখবেন, এখানে কোনো রকম জল দেওয়া যাবে না। তারপর এই সয়াবিনগুলোর মধ্যে 1 চামচ আদা, কাঁচা লঙ্কা ও জিরে বাটা, স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালার হওয়ার জন্য এখানে ব্যবহার করেছি। এরপর 1 চামচ গরম মশলা এবং শেষে 2 চামচ ময়দা দিয়ে সেটিকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর 1 চামচ ময়দা দিয়ে নিলাম। এখানে কতটা পরিমাণ জল আছে সেটা অনুযায়ী ময়দা দিতে হবে। আপনারা এখানে যত জল দেবেন তত পরিমাণ ময়দা দিতে হবে, তাই এখানে বেশি জল ব্যবহার করবেন না। তারপর এটিকে মাখানো হয়ে গেলে এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে এভাবে মুঠোগুলো বানিয়ে নেব। এখানে মুঠোগুলো ছোট ছোট আকারের করবেন, বেশি বড় করলে ভাজার সময় ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। তারপর একটি কড়াইতে তেল গরম করে একে একে সয়াবিনের মুঠোগুলো দিয়ে দেব। কয়েক মিনিট পর এইভাবে উল্টে দেব। বেশি জোরে নাড়ানাড়ি করলে ভেঙে যেতে পারে, তাই আস্তে আস্তে এইভাবে উল্টে দিতে হবে। এবং এই রকম গোল্ডেন কালার চলে আসলে তেল থেকে তুলে ফেলব। এইভাবে বাকিগুলো সব ভেজে নিলাম। কড়াইয়ে তেল গরম করে আলুগুলো দিয়ে দিলাম। অল্প নুন ও হলুদ দিয়ে আলুগুলোকে ভাজা ভাজা করে তুলে নিলাম। এবং ওই তেলের মধ্যেই একটু শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প জিরে, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে গেলে 3 চামচ মতো আদা ও লঙ্কা বাটা দিয়ে দিলাম। এরপর 1 চামচ হলুদ ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কিছুক্ষণ নাড়ার পরে এখানে একটা টমেটো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং কিছুক্ষণ নাড়ার পরে মশলাগুলোর মধ্যে সয়াবিনের মুঠ্ঠাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে গরম জল দিয়ে দেব। আপনারা যতটা ঝোল রাখতে চাইবেন ততটা পরিমাণে গরম জল এখানে দেবেন। তারপরে 8 থেকে 10 মিনিট হাই ফ্লেমে ফোটাতে হবে।
এখন দেখতে পাচ্ছেন জলটা অনেক শুকিয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দেব এবং শেষে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং সয়াবিনের মোঠটা পুরোপুরি রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।